আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না, শুধু রিলস ভিডিও দিচ্ছি চ্যানেলে না দেওয়ার কারণে সময় দিতে পারতেছি না এবং অনর্গল বৃষ্টি, ঝড় বৃষ্টি, রাত্রে বৃষ্টি, দিন বৃষ্টি, খালি বৃষ্টি আর বৃষ্টি। কোনো ফসল বা কোনো ক্ষেত খামারে কোনো কাজ করতে পারতাছি না বিদায় ভিডিওগুলো দেওয়া হচ্ছে না নিয়মিত। আর আজকে দেখাবো, আজকে যেহেতু শুক্রবার, আজকে আকাশের ওয়েদার অবশ্য মোটামুটি একটু ভালো আছে। আর আমি ওটা সময় দিতে পারতাছি এই বিধায় আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সেটা আছে যে কলা ফুড ব্যাগ, যেমন আমের একটা ফুড ব্যাগ আপনারা এই ভিডিওতে দেখছেন। আমের ফুড ব্যাগে ফুড ব্যাগ না পাওয়ার কারণে পলি ব্যাগ দেওয়া হয়েছে। তো পলি ব্যাগ দেওয়া হয়েছে, সেই পলি ব্যাগে আমটা অবশ্য এখনো সংরক্ষণ আছে, ভালো আছে। আর কলার একটা ভিডিও দিছিলাম এর আগে, ফুড ব্যাগ দিয়ে, পলিথিন দিয়ে ফুড ব্যাগ। তা কলাগুলো আপডেট দেখাবো যে কলাগুলো আগের তুলনায় ভালো আছে কিনা খারাপ আছে না কি অবস্থা হইলো। যে আমি পদ্ধতিটা ইউজ করলাম, এই পদ্ধতিটা করলাম, আসলে কলাটার আপডেট কি, খারাপ দিকে গেল না ভালোর দিকে গেল, অবশ্যই সেটা না দেখলে তো দর্শকরা বুঝবে না। আর ভিডিও যদি দর্শকরা না বুঝে না করে বা না শেখে, তাহলে তো আমার ভিডিও করে কোনো মূল্য নাই। ভিডিও করে এত কষ্ট করে তো আমার মূল্যায়ন থাকবে না। তো দর্শক, আজকে আমার দেখাবো আমার একটা সাগর কলা, 9G জাতের একটা সাগর কলা। সেই কলাটা অবশ্য মুসা থেকে ছড়া চলে আসছে, সেটাকে কিভাবে ফুড ব্যাগ পরাই দেবো সেটা নিয়ে পুরা আজকে বৃত্তান্ত তুলে ধরবো। ইনশাল্লাহ ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। তো দর্শক, এই যে কলা ছড়া, অবশ্য কলা ছড়া দেখতে পাচ্ছেন, বিশাল কলা ছড়া। এই কলা ছড়াটা কিভাবে ফুড ব্যাগ দিয়ে ঢেকে রাখবো সেটা অবশ্য দেখাবো। আমি এই আনাটা কেটে দিলাম, এটা অবশ্য কেটে দিলে এই জায়গাটা অবশ্য পরিষ্কার হলো। আর এটা অবশ্য এই মই দিয়ে আমি গাছটার উপরে উঠবো। গাছটার উপরে উঠা আমি এটাকে ফুড ব্যাগ দেবো, ফুড ব্যাগ পরাই দেবো। এর আগে কবুতরের এর আগে কলার গাছে ফুড ব্যাগ পরাই দিছি, সেটা অবশ্য এই ভিডিওতে দেখাইছিলাম। তো আজকে এই সাগর কলার ফুড ব্যাগ পরাই দেবো। তো দর্শক, মূলত এই কলার চারা রোপণ করবেন ভাদ্র থেকে আশ্বিন মাস। আশ্বিন মাসটা সবচেয়ে বেস্ট। আশ্বিন মাসে এই কলার চারা রোপণ করবেন, আর বেশি বেশি রোপণ করার চেষ্টা করবেন, দেশি দেশি কলা খাওয়ার জন্য। আর কলা অবশ্যই এর পূর্বে ভিডিওগুলো দেখাইছিলাম যে কলার গাড়ার নিয়ম, চারার গাড়ার নিয়ম, কিভাবে ফসল ফলাবেন, কিভাবে ফসল আনবেন, কিভাবে কলাটা হারভেস্ট করবেন, সেটা অবশ্য পুরো ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে। আরও ইনশাল্লাহ ভিডিও আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উত্তর ইনশাল্লাহ সঠিকভাবে পাবেন। এবং কিভাবে ভিডিও চান সেটাও অবশ্য ভিডিও ইনশাল্লাহ দেখাবো। তো দর্শক, এই কলার এর আগে এই চ্যানেলের প্রথম ফার্স্ট একটা ভিডিও দেওয়া হয়েছে। এই চ্যানেলটি শুরু হয়েছে কলার যে স্বাদ খাওয়া, এই গাছটা থেকেই করা হয়েছে। এবং এই গাছটা এটা যখন ছোট ছিল, আর এটার আহ, এখান থেকে বাচ্চা বা এখান থেকে চারা রোপণের, এই যে একটা চারা রোপণ করা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু চারা রোপণ করা আছে এখান থেকেই। তো মাশাল্লাহ, এটাও কিন্তু আরো 2-3 মাসের মধ্যেই বড় হয়ে কলার মোচা বা কলা ছড়া বেরোবে। আর তার পাশাপাশি ওপাশে একটা দেওয়া হয়েছে, মূলত 4টে কলার চারা রোপণ করা হয়েছে, 4টেই সাকসেস এবং বড় হয়েছে। তো এটা অবশ্য হারভেস্টের পরে আর একটা পিছন সাইডে অনেকগুলো কিন্তু কলার চারা দেখতে পাচ্ছেন, পিছন সাইডে অনেকগুলো কলার চারা দেখতে পাচ্ছেন। এই কলার চারাগুলো কিন্তু হারভেস্ট করব। এই কলা চারাগুলো কিন্তু আমি রোপণ করব, এটা রোপণ করব আমি আশ্বিন মাস। আশ্বিন মাসে খুব গুরুত্বপূর্ণ, আশ্বিন মাসে চারা রোপণ করার সঠিক নিয়ম কলার। তো সেটা আমি এটাও অবশ্য করে দেখাবো। যেহেতু এই কলাটা যখন হারভেস্ট করব তখন এই চারাটা দুইটার একটা রেখে দেবো, এই চারাটা রেখে দেবো, আর এটা
তুলে অন্য জায়গায় কাটবো। শুধু এই কলার গাছটা থাকবে আর এই চারাটা থাকবে, আর বাকিগুলো থাকবে না। এই যে বাকি দেখেন কতগুলো চারা হয়ে গেছে, এই চারাগুলো একদম থাকবে না। অথবা যদি আপনার চারা না লাগে অবশ্যই চারা এখানে কেটে দিবেন, এই চারাগুলো বড় করা যাবে না। এই গাছে চারা বড় করা যাবে না। এই গাছে সবসময় দুইটা করে চারা থাকবে, একটা হচ্ছে হারভেস্টের পর একটা থাকবে, যখন এটা হারভেস্ট করবেন আরেকটা থাকবে। মূলত বুঝাই এটা কলা যখন ছোড়া হয়ে গেছে, এটা যখন হারভেস্ট হবে বা ছেড়াবেন বা কাটবেন, কাটার পরে এই কলার চারাটা থাকবে, আর দ্বিতীয় কোনো কলার চারা থাকবে না। যখন এই কলার চারাটা হারভেস্ট করবেন বা কলা ছিঁড়াবেন, তখন আর এটার যে আরো যে আগাছা হবে বা চারা হবে সেই একটা চারা রাখবেন। সর্বোপরি দুইটা চারা থাকবে কলা গাছে, এর বেশি কলার চারা রাখবেন না। এটা আমি অনেকবার বলছি ভিডিওতে, আবার রিকোয়েস্ট করতেছি। একটা আমি দেখছি বাগানের মধ্যে কলার চারা দিয়ে ভরে ফেলায়। হ্যাঁ, একটা কলার যে জায়গাটা অনেকগুলো কলা সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু ওইটা না। একটা কলার চারা রোপণ করবেন, দ্বিতীয় কলা থাকবে, দ্বিতীয়র পরে তৃতীয় কলা কোনো চারা থাকবে না। ওই লোক কেটে দিবেন, নাইলে তুলে অন্য জায়গায় কাটবেন। দর্শক, এইটা আমি অবশ্য এইটাকে আজকে বস্তা বন্দি করব। বন্দি করার একটাই কারণ আছে, এটা এটা একটা হচ্ছে নিরাপদ। হ্যাঁ, এই কলার ছড়াগুলো যে একটা নিরাপদ থাকবে, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো দাগ, এই যে কালো কালো দাগ, এই দাগগুলো থাকবে না। এই যে কালো দেখেন, এই ছড়ার মধ্যে দেখো, এই ছড়ার মধ্যে কালো দাগ থাকবে না। কালো দাগ থাকবে না। এই কলাটা পরিপূর্ণভাবে সুস্থ এবং সবল সবুজ ধরনের পাবেন, ফ্রেশ পাবেন। ফ্রেশ মুক্ত কলা খাইতে গেলে অবশ্যই ফুড ব্যাগ ব্যবহার করতে হবে। ফুড ব্যাগ ব্যবহার করলে ফ্রেশ কলা পাবেন। কলার গুণগত মান যে কোনো জায়গায় বাজারে নেবেন, খাবেন, পছন্দজনীয় এবং ভালো। তো অবশ্যই এটা ফুড ব্যাগ ব্যবহার করবেন। আমি ফুড ব্যাগ পাই নাই, আমি আপাতত একটা বস্তা কেটে নেব। এই বস্তাটা অবশ্য ব্যবহার করব। এই বস্তাটা ব্যবহার করতে গেলে অবশ্য দুই দিকেই আমাকে কেটে নিতে হবে। দুদিকে কেটে নিতে হবে। তো দর্শক, ফুড ব্যাগ যেহেতু আমার গ্রাম অঞ্চলে পাওয়া যাবে না, এটা অবশ্য শহরের মধ্যে পাওয়া যাবে। আপাতত এই বস্তাটা, এটা অবশ্য একটা প্লাস্টিকের বস্তা, দেখতেই পাচ্ছেন। তো এই প্লাস্টিকের বস্তাটা আমি কলাকে ভরাই নিব। তা কিভাবে ভরাই নেব এবং কিভাবে বাঁধবো, অবশ্যই পুরাটা ভিডিওটা অবশ্যই দেখবেন। নিচের অংশটা অবশ্য ফাঁকা থাকবে। আর আপনারা এটা না ভরেও আপনারা এই কলা ছড়া একটা 1 বাই 1, মানে একটা করে ঢেকে দিতে পারেন। এটাও ঢাকাইতে পারেন, এটা পারেন, এটাও পারেন, এটাও পারেন। একটা 1 বাই 1, মানে একটা একটা করে ঢেকেও দিতে পারেন। আমি ওটা দেবো না, আমি একটা পুরোটাই ঢেকে দেব। অবশ্য দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারবেন, যে যেটা ব্যবহার করে। আর এর আগে আমি কলার যে ছড়ি বা কলার ছড়া আমি যে বস্তা পলিথিন দিছিলাম, সেটা অবশ্য দেখাবো যে এর আগে দিলাম ওটা কি অবস্থা আছে, কেমন আছে, বা কতটুক কাজ করলাম, উপকারিতা হয়েছে, বা সেটা অবশ্য দেখাবো। আপনাদের কলা গাছে যখন উঠতে পারবে না, তখন অবশ্যই আপনাদের একটা মই ব্যবহার করতে হবে। এই যে বাইরের অংশটা অবশ্য কেটে দেবো, এটা অবশ্যই এমনিতেই পড়ে যাবে, তারপরে কেটে দিলাম। ভিডিওটা কোনো সময় টেনে দেখবেন না, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ফুড ব্যাগটা ধরো তো একটু হাত দিয়ে। এটার অবশ্য পিছন সাইডটা আমি
ভিতর সাইডটা অবশ্য ওষুধ দেব। আমি এখানে কুচি কুচি করে নেব। কুচি কুচি করে নেওয়ার পরে এভাবে রশি দিয়ে আমি বেঁধবো, বাঁধবো। এটা অবশ্য টাইট করে বাঁধা সমস্যা নাই, যেহেতু কলার এটার আটিটা অবশ্য আর বড় হবে না। এই জায়গায় বাঁধবো, বাঁধার পরে কলার যে বাইরের অংশটা অবশ্য কেটে দিছি, ঠিক আছে। আর ডাল কাটা যাবে না, এটা অবশ্য কেটে দেওয়া যাবে। হ্যাঁ, আর এই যে মোচাটা দেখতে পাচ্ছেন, এই মোচাটা এখনো কিন্তু কলা আছে। যদি বড় কলা সাইজে নিতে চান, বড় বড় সাইজে কলা নিতে চান, অবশ্যই এটা আরো দুই একটা ফানা বা দুই একটা ছড়া বাড়ার পরে এই মুসাটাকে কেটে ফেল দিবেন। এটা অবশ্য যখন কাটবো তখন অবশ্যই দেখাবো। আর এই যে ঢেকে রাখলাম সেটারও আপডেট অবশ্যই দেবো। এইভাবে দিলাম, এটা আমার কাজ শেষ। আর আমি এর আগে, এটা অবশ্য গ্যাপ ফাঁকা থাকবে, নিচের অংশটা ফাঁকা থাকবে। এর আগে আমি যে কলার যে এইভাবে পলিথিন দিছি, সেটা অবশ্য আপডেট দেখাবো। ওটা কলার আহ, পরিবর্তন কি অবস্থা আছে সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ। দর্শক দর্শক আমি চেষ্টা করব এই মই দিয়ে উঠে যে কলাটার যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে কলা, এটার ভিতরে যে কলার পরিবর্তন বা কি অবস্থা দাঁড়াইছে সেটা অবশ্য দেখাবো। যে আমি যে পলিটা যে কলার মধ্যে পেঁচাইলাম, সে কলার পরিবর্তন কি আশা করা যায় বা ভালো হয়েছে কিনা সেটা অবশ্য দেখাবো। যারা ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখছেন এর আগে, যে কলায় আমি এই পলি পেঁচাইছি, সেই ভিডিওটা অবশ্য এটা অবশ্য দ্বিতীয় ভিডিও। নতুন করে সাগর কলায় দিছিলাম, এটা অবশ্য সপরি কলা, দেশি কলা। তো এটা অবশ্য দেখাবো ভিতরের অংশটা। দেখা যায়, দেখা যায়, দেখতে পাচ্ছেন দর্শক, যে ভিতরের অংশটা অবশ্য ফ্রেশ। এই বর্ষাকালে এই সমস্যাটা কলার হয় বা হয়ে থাকে। ওই যে উপরের অংশটা অবশ্যই এখনো যে আগে আমার বাঁধা উচিত ছিল, এটা বাঁধা হয়েছে পরে, কিন্তু পরের অংশটা দেখেন একবারে ফ্রেশ। তা এটা অবশ্য সবচেয়ে ভালো হয় যে খরার বা যখন রোদ ওঠে, এই বর্ষাকাল না, এই বর্ষাকালে এই সমস্যাটা হয়, সম্মুখীন হয় বেশি। যখন বর্ষাকাল ছাড়া যেটা মৌসুম যেটা আসে, সেটা অবশ্য তাদের জন্য ভালো। তা ওটাও অবশ্যই আপডেট দেবো। এটাও কলার, মাশাল্লাহ কলার সাইজও কিন্তু বিশাল বড় বড় হবে, সেটা হারভেস্ট করার আগ পর্যন্ত। তা ভিডিওটা অবশ্যই দেখাবো। তা দর্শক আজকে ভিডিওটা আর বাড়াইলাম না, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।